আসসালামু আলাইকুম। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সুখবর রয়েছে, যেটা শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখো। আজকের এই ভিডিওটা তোমরা যারা এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থী রয়েছে, তোমাদের দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো জানা, আজকে যে বিষয়গুলো আমি তোমাদেরকে বলবো, এই বিষয়গুলো তোমাদের জন্য জানাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো, যে তোমাদের পরীক্ষা কেমন হবে, পরীক্ষার প্রশ্ন কেমন হবে, গাট কেমন হবে, এবং মন্ত্রণালয়ের তরফ থেকে কি বলা হয়েছে, তোমাদের কি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে নাকি ফুল সিলেবাসে পরীক্ষা হবে, এমনকি তোমাদের রেজাল্ট কবে দিবে বা কতক্ষণ পরীক্ষা হবে বা কোনো কিছু পরীক্ষার ডেট পিছানো হবে কিনা, সম্পূর্ণ বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে যে পয়েন্টটা উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে 2025 সালের এইচএসসি পরীক্ষার প্রশ্ন সহজ রাখা হচ্ছে, শিক্ষার্থীরা ভালোভাবে প্রশ্নের উত্তর দিতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তোমরা পয়েন্টটা নোট করে নাও। এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে যে 2025 সালের এইচএসসি পরীক্ষার প্রশ্ন সহজই রাখা হচ্ছে। তো তাদের পরীক্ষা শুরুর কথা ছিল কিন্তু ফেব্রুয়ারি মাসে, এইচএসসি 2025 শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে, কিন্তু তাদের পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু এপ্রিল মাসে। ঠিক আছে, কিন্তু পরীক্ষা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। তবে যে সকল শিক্ষার্থী পড়াশোনা করে যাবে তাদের জন্য বিষয়টি সহজ হবে। যারা একদমই পড়াশোনা করেনি বা করে যাবে না, তাদের জন্য স্বাভাবিকভাবেই যে কোনো প্রশ্নই, সহজ প্রশ্ন কঠিন হয়ে যাবে, আর কঠিন প্রশ্ন তো কঠিন হবেই। তো এই জন্য অবশ্যই তোমরা এখনো, যেহেতু হাতে সময় আছে প্রায় 2 থেকে 3 মাসের মতো, তোমরা খুব ভালোভাবে একটা প্রস্তুতি নাও। তোমরা যারা এখনো কিছু পড়ো নাই, তোমরা যদি এখনো পড়ো, তাহলে কিন্তু তোমাদের জন্য বিষয়টা খুবই সহজ হয়ে যাবে। 2024 সালের মতো করি প্রশ্ন করেছে তারা, অর্থাৎ একটি প্রশ্নের মান সঠিক রেখেই প্রশ্নের করার কথা বলা হয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু গত বছরগুলোতে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হলেও 2023 সালে 2024 সাল থেকে কিন্তু পরিপূর্ণ সিলেবাসে কিন্তু পরীক্ষা হয়ে আসতেছে, এবং এই বছরও সেটার ব্যতিক্রম হবে না। এই বছরও তোমাদের কিন্তু সেই পরিপূর্ণ সিলেবাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের কিন্তু প্রশ্ন তৈরির কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমাদের সকল প্রায় 30টি বিষয়ের উপর প্রশ্ন তৈরি হবে, মানে টোটাল স্কুল মাদ্রাসা মিলে তোমাদের 30টা বোর্ডের উপর প্রশ্ন তৈরি করা হবে, এবং সেই প্রশ্নগুলোর কাজ কিন্তু অলরেডি তোমাদের তৈরি শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, তো তোমরা সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু তোমরা প্রস্তুতি নিয়ে নেওয়া শুরু করো, যাতে তোমরা খুবই ভালো একটি পরীক্ষা তোমরা দিতে পারো। ঠিক আছে, আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি পাশে থাকো। আল্লাহ হাফেজ।